একদিন এই নদীর বুকে ছিল ঢেউ, ছিল জেলেদের কোলাহল, মাঝি গান গাইতো আর শিশুরা খেলতো নদীর পাড়ে। কিন্তু আজ সেই নদী নীরব। নদীর বুকের জল শুকিয়ে গেছে। বাংলাদেশের হারিয়ে যাওয়া নদীগুলো আজ শুধুই স্মৃতি। কিন্তু কেন হারালো আমাদের নদীগুলো? এর কারণগুলো বেশ জটিল। প্রথমত, উজানে বাঁধ নির্মাণ। ভারতের ফারাক্কা বাঁধের মতো অনেক বাঁধ আমাদের নদীগুলোর স্বাভাবিক জল প্রবাহকে বাধা দিয়েছে। দ্বিতীয়ত, অপরিকল্পিত ড্রেজিং এবং নদী দখল। অনেক সময় প্রভাবশালী মহল নদীর জমি দখল করে বাড়ি এবং কলকারখানা তৈরি করছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণও এর জন্য দায়ী। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। এক সময় এই নদী ছিল রূপসী, যার জল ছিল স্বচ্ছ। কিন্তু আজ এটি বিশ্বের অন্যতম দূষিত নদী। ট্যানারি এবং কারখানার বজ্র, শহরের আবর্জনা এবং পলি জমে এর জল হয়েছে বিষাক্ত। এটি শুধু একটি নদী নয়, আমাদের অবহেলার প্রতিচ্ছবি। নদী হারানোর প্রভাব শুধু পরিবেশের ওপর নয়, মানুষের জীবনযাত্রার উপরও পড়ছে। নদী নির্ভর পেশাজীবীরা বেকার হচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জলের সংকট দেখা দিচ্ছে। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে সেই পরিচিত রূপ। নদীগুলো শুকিয়ে যাচ্ছে, মানচিত্র থেকে মুছে যাচ্ছে তাদের নাম। আজ আমরা এমন কিছু নদীর নাম বলবো যারা একসময় প্রাণবন্ত ছিল, কিন্তু আজ তাদের কেবলই স্মৃতি। নদী হারিয়ে গেলে কি হয়? শুধু জল ধারায় না, হারায় কৃষকের ফসলের ক্ষেত, মাঝে জীবিকা আর পুরো এলাকার প্রাণের স্পন্দন। কিন্তু কেন হারিয়ে যাচ্ছে আমাদের নদীগুলো? এক সময়ের উত্তরবঙ্গে প্রাণ ছিল করতোয়া নদী। পৌরাণিক কাহিনীতে এর উল্লেখ আছে। কিন্তু আজ এই নদীর মূল ধারাটি প্রায় মৃত। করতোয়ার তীরে গড়ে ওঠা সভ্যতা আজ বিপন্ন। একইভাবে কপোতাক্ষ নদী, যার কথা আমরা মাইকেল মধুসূদন দত্তের কবিতায় পড়েছি, তারও এখন করুণ দশা। কপোতাক্ষের গতিপথ পরিবর্তন হয়েছে, পানি কমে গেছে, আর নদীর দুই ধারের মানুষের জীবন হয়েছে সংকটাপন্ন। শুধুই করতোয়া বা কপোতাক্ষ নয়, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, যমুনা, তিস্তা, এমন অনেক নদীর অবস্থা আজ লাজুক। একসময় খরস্রোতা এসব নদী আজ মৃতপ্রায়। আমাদের এখনো সময় আছে। নদীগুলোকে বাঁচানোর জন্য সরকার এবং সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। নদী দখল বন্ধ করতে হবে, নদী খনন করতে হবে এবং বজ্র ব্যবস্থাপনা উন্নত করতে হবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী আমাদের সম্পদ, তাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।